দুইটাই একবারে দাও। তো আজকে বেশ অনেক কয়েকদিন পরে কেক কাটার ভিডিওটা দিচ্ছি, কারণ হচ্ছে মানে কি বলবো, মানে এটা ওটা ভিডিও ছাড়তে ছাড়তে এই ভিডিওটার মানে টাইমে হচ্ছে না যে এই ভিডিওটা ছাড়বো। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেল, এখন একটু একটু করে কাটে সবার হাতে, যে কেক কাটে হাতে হাতে দেওয়া হচ্ছে। কেক কাটিং যেহেতু হয়ে গেছে, সব বাচ্চাগুলোর হাতে, ওর বান্ধবীদের হাতে, সবার হাতে একটু একটু করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মিলে একটু আশীর্বাদ করো। তো চলো, কেক কাটা যেহেতু হয়ে গেল, আর হয়ে যাচ্ছে, আর আমাদেরকে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা নিজেদের বাড়িতে কিছু একটা হলে পরে জানোই তো, ব্যস্ততার মধ্যে চলে যায়, আর টাইমটা কোন দিকে কাটে যায় এটা বোঝাই যায় না। তো একদম লাস্টে, সবার লাস্টে আমি আসলাম, যে আমি গিফটটা এখনও দিই নেই। তো এই যে গিফটটা দিতে, তো আমি জোগাড় দিতে পারবো না, কারণ হচ্ছে সুপারি খাইছিলাম একটু আগে, তো ওদেরকে বললাম একটু জোগাড় দাও। আর আমি আনছিলাম একটা ছোট্ট আংটি, মানে রূপোর আর কি, যেহেতু আমরা সোনার দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, তো ওটাতেই খুশি। যাই হোক, আমি যদি এমনি যাই তাও খুশি, আমি গিফট না দিই তাও তবুও খুশি, গেলেই খুশি। তো ওর সাথে একটু কি মারছিলাম। আর হচ্ছে এই যে আংটিটা পরায় দেওয়ার সময় ওকে বলতেছিলাম, বুনু এটাকে টাইট হয়েছে, বলে কি না, আদৌ কিন্তু টাইট হয়ে গেছিলো আংটিটা, তো এমনি বলতেছিল না। তো যাই হোক, ওর এক ইয়েতেই পছন্দ হয়ে গেছে, মানে আংটি পরার শখ, মুক্তা পাথর দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, একবার চলে আসলাম এই যে লাস্ট খুশি খাওয়ার সময়। তো এই যে এখানে ছিল টেবিল হাঁটাই দিয়ে একদম নিচে, ওদের ইচ্ছা আর কি। তো যাই হোক, আমার বিশেষ করে